লাইভ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য। ম্যাডাম, আপনি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলছেন, এই বিষয়টি কি যদি একটু ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অনেকগুলো পয়েন্ট রয়েছে। WHO এবং ইউনিসেফ অনুযায়ী তারা অনেকগুলো গোল্ডেন রুলস আমাদের সামনে তুলে ধরেছেন। 1 নম্বর হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ এক্সক্লুসিভ কথাটার অর্থ হলো একচেটিয়া স্তন্যপান। তার মানে মাকে 6 মাস বয়স অবধি একচেটিয়া স্তন্যপান করিয়ে যেতে হবে শিশুকে। দ্বিতীয় হচ্ছে যে মা যখন শিশুকে তার স্তনের দুধ দেবে তখন অন্য কোনো কিছু দেওয়া যাবে না, যেরকম ধরুন পানীয়, গ্লুকোজ ওয়াটার কি গরুর দুধ কি অন্য কোনো দুধ, এগুলো দেওয়া যাবে না, শুধুই কিন্তু স্তন্যপান করাতে হবে। তৃতীয় হচ্ছে যে মা শিশুকে দিন রাতের হিসেব না করে দুধ দিয়ে যাবে, সারা দিন রাত্রি জেগে দুধ দিতে হবে। এই যে জিনিসটা, এটা পরবর্তীকালে আমি এক্সপ্লেন করব কিভাবে, কারণ মা কিভাবে জাগবে সেটাও একটা প্রশ্ন। তাছাড়া দেখা যাচ্ছে যে দুধ ছাড়া আমরা তো অন্য কোনো পানীয় দিতে বারণ করছি, কিন্তু যে ভিটামিন D3 ড্রপ সেটা যেটা শিশুর প্রয়োজন সেইটা কিন্তু দিতে হবে। কিংবা ওরাল রিহাইড্রেশন সলিউশন, যদি ORS এর প্রয়োজন হয়, শিশুর যদি অসুস্থ থাকে সেই ক্ষেত্রে ORS টা দেওয়া যাবে। কিংবা কোনো চিকিৎসক যদি কোনো মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন সেইটা কিন্তু দেওয়া যাবে, সেটা কিন্তু উইথহেল্ড করার কোনো দরকার নেই। এছাড়া যেটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মানে বাড়িতে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারা হয়তো মুখে মধু দিয়ে দিল, তো সেইগুলো কিন্তু দেওয়া যাবে না। কিংবা গরমকালে খুব গরম পড়েছে, শিশুকে একটু পানীয় জল খাইয়ে দিল, সেগুলো কিন্তু করা যাবে না। শিশু শুধুই দুধ খেয়ে যাবে, মায়ের দুধ খাবে এবং আর অন্য কোনো পানীয় কোনো কিছু খেতে পারবে না। এবং এটা 6 মাস বয়স অবধি খাবে। 6 মাস বয়সে শিশুর উইনিং কমপ্লিমেন্টারি ডায়েট শুরু হবে এবং মায়ের দুধ কিন্তু চলতে থাকবে, মায়ের দুধ কিন্তু বন্ধ হয়ে যাবে না যে 6 মাস বাদে মায়ের দুধ বন্ধ করে উইনিং ডায়েট কিংবা কমপ্লিমেন্টারি ফিডিং শুরু হবে, তা কিন্তু নয়। তাহলে কতদিন পর্যন্ত ব্রেস্ট মিল্ক দেওয়া যায় সেটা তো বললেনই আপনি, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাস বয়স পর্যন্ত, এবং ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে অ্যাটলিস্ট 2 বছর কিংবা তার পরেও কন্টিনিউ করা যেতে পারে। তাই জন্য স্তন্যপান ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম 6 মাস কি হচ্ছে, কোনো পানীয় দেওয়া হচ্ছে না, এবং তারও কারণ আছে কেন পানীয় এই সময় দেওয়া হচ্ছে না। প্রথম 6 মাস কেন দেওয়া হচ্ছে না, কারণ শিশু তো শুধু দুধের ওপর রয়েছে, অন্য কোনো খাদ্য তালিকা তার মধ্যে ইনক্লুডেড নয়। তাহলে শিশুকে যখন শুধু দুধ দেওয়া হচ্ছে, অন্য কোনো খাবার দেওয়া হচ্ছে না, তার কারণটা হচ্ছে যে মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে জল আছে, প্রায় 87% জল। তাই জন্য গরমের দিনেও কিন্তু শিশুকে এক্সট্রা ওয়াটার দেওয়ার দরকার নেই। এছাড়া শিশুর পাকস্থলীটা যেহেতু খুব ছোট, স্টমাকের কোয়ান্টিটিটা ছোট এবং শিশুর প্রচুর পুষ্টির দরকার, নিউট্রিয়েন্টস এর দরকার। আমি যদি শিশুকে জল খাইয়ে দিই, শিশুর তো পুষ্টি হবে না, সেই জলটা খেয়ে শিশুর পেটটা ভরে যাবে, দুধ খাবে না, তার ফলে শিশুর অপুষ্টি হবে, কিন্তু পুষ্টির একটা ঘাটতি হবে। তাই জন্য জলটা দেওয়া যাবে না, সবসময় মায়ের দুধ খাওয়াতে হবে। এটা 6 মাস বয়স পর্যন্ত। 6 মাস বয়সের পর থেকে কিন্তু ধীরে ধীরে উইনিং ডায়েট, অর্থাৎ বাড়িতে তৈরি করা যে খাবার আমরা সাধারণত, যেটা যখন আমাদের ইনফ্যাক্ট বাঙালিদের অন্নপ্রাশনও হয় ওই সময়টায়, তো এই অন্নপ্রাশনের সময়টাকে আমরা মার্ক করি, কিংবা যাদের অন্নপ্রাশন হয় না তাদেরকেও আমরা বলি যে 6 মাস বয়স থেকে অল্প অল্প করে খাবার শুরু করা। কিন্তু এই যে শিশুকে খাবারটা 6 মাস বয়সে শুরু করা হচ্ছে, তার সাথে কিন্তু মায়ের দুধটা কন্টিনিউড হবে। মায়ের দুধ 6 মাস বয়স থেকে বন্ধ হয়ে যাবে না, মায়ের দুধটা চলবে, ওইটা সাপ্লিমেন্টারি ডায়েট কিংবা কমপ্লিমেন্টারি ফিডিং, এবং মায়ের দুধটা চলবে 1 বছর বয়সের পরে। শিশুর যে সলিড খাবার খাওয়া, যেটা আমরা 6 মাস বয়সে শুরু করেছি, সেই বাড়ির খাবার আরো একটু বাড়বে, আরো অনেক কিছু শিশু খেতে শিখবে, মাছ, মাংস, ডিম, এগুলো সবকিছুই শিশুকে দেওয়া হবে। এবার যখন শিশু সম্পূর্ণ খাবার শিখে যাবে, দুধটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। আমরা কিন্তু অ্যাডভাইস করছি যে অন্তত 2 বছর বয়স অবধি সে দুধটা কন্টিনিউ করুক। সেটা হয়তো খাওয়া যেরকম 6 মাস বয়স অবধি যতটা ছিল তার থেকে সেটা অতটা থাকবে না, যেহেতু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এই সময়টা নয়, কারণ অন্য খাবারের সাথেই ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউড হচ্ছে। কিন্তু ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউড হবে, বন্ধ করে দিতে আমরা বলছি না। যদি মায়ের পক্ষে সম্ভব হয় এবং মায়ের স্তনে দুধ থাকে, তাহলে 2 বছর বয়স অবধি তো করতেই হবে, এবং কেউ যদি চায় যে তার পরেও করবে, আরো কিছুদিন করতে পারেন।